বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে চলে আসবেন বিকাশে। বিকাশে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন পে বিল। পে বিল অপশনের উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা বিদ্যুৎ নামে একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে বিদ্যুৎ অপশনের উপর ক্লিক করে দিবেন। বিদ্যুতে ক্লিক করার পর এখন এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে পল্লী বিদ্যুৎ রয়েছে, ডেস্কো রয়েছে, নেস্কো রয়েছে। সো আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ ব্যবহার করি, সো আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। সো এরপর কিন্তু এখানে আমাদেরকে বিল সময়সীমা সিলেক্ট করতে হবে। মানে আপনি কোন মাসের বিলটা দিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে নিচে দেখতে পারবেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনাকে আপনার বিদ্যুৎ বিলের এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। যে নাম্বারটা আপনারা বিদ্যুৎ বিলের কপির উপরে পেয়ে যাবেন। সো সেখান থেকে দেখে এখানে আপনি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কত টাকা বিল এসেছে সেটা কিন্তু দেখতে পারবেন। সো এরপর নিচে থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে। পিন দেওয়ার পর নিচে থেকে পে বিল করতে ট্যাপ করুন, এই লেখাটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তাহলে আপনার বিলটা কিন্তু পেড হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার বিদ্যুৎ বিলটা কিন্তু পেড করেছি বিকাশের মাধ্যমে। সো এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার বিলের রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। সো যেকোনো সময় কিন্তু আপনি বিকাশে এসে কিন্তু আপনার বিলের ওই স্টেটমেন্ট বা রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। কোনো সমস্যা নেই।